গুটি গুটি উঠছে। বর্ষায় তো চুল পড়বে, এটা নিয়ে তো হচ্ছে ব্যথা করবে। গুড ইভিনিং। আজকে আসলাম, বেশ সাজুগুজু করা আছে। আজকে কিন্তু সত্যি সাজুগুজু করেছি। আর আগে তো এডিট মেরে ছেড়ে দিতাম, তো ইদানিং একটু বসে কি পোকা ওড়ে, দেখো মাথাটা গরম হয়ে যায়। দুনিয়ার পোকা বাইরে থাকতে পারে না, সব এখানে চলে আসছে। তারপরে কী বলে, একটু সাজুগুজু কিন্তু করেছি, মানে একটু লিপস্টিক দিয়েছি, আর কিছুই না, একটু ছোটো কাজল দিয়েছি। আর এমনিতে তো এডিট অপশানটা থাকাতে আমার আর কিছু করতে হয় না। মানে আমার মতো যারা পুড়ে আছে তাদেরকে কিছুই করতে হয় না, জাস্ট ব্রাইট করে দিলেই হয়ে যায়, বা ব্রাইট বা ওই ফিল্টার মেরে দিলেই হয়ে যায়। ভ্যারাইটিস ফিল্টার মেরে দাও, হয়ে যাবে। অবশ্য না সাজলে তোমাকে তো সেটাকে মানে চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক সেটা করেই দেওয়া যায় না। হ্যাঁ, করিয়ে দেওয়ার একটা অ্যাপস ছিল আগে, কিন্তু অনেক সময় ঠোঁটের ওপর টোপরে উঠে যেত। সেই অ্যাপসটা তখন চাইনিজ অ্যাপ, অনেক কাল আগেই বন্ধ হয়ে গেছে। আমার বোনের ছিল, আমার বোন আমাকে শেয়ার দিতে দিয়েছিল, আমি করে দিতে পারতাম না, কেননা ওটা করতে গেলে বলেছিল যে একটা অ্যাঙ্গেল লাগে, ওই অ্যাঙ্গেলের মধ্যে হলেই হবে, নাহলে দেখা যাবে তোমার লিপস্টিক উঠে এখানে এসে যাচ্ছে। মানে ওরা তোমাকে লিপস্টিক দিয়ে দিচ্ছে, কিন্তু ওই অ্যাঙ্গেলের মধ্যে, ওরকম সেটিংয়ের মধ্যে না থাকলে তোমার লিপস্টিক উঠে এখানে উঠে যাবে, চোখের কাজল এখানে নেমে যাবে, চোখের পাপড়ি চোখের ওপরে উঠে থাকবে, একটা পাপড়ি থাকবে তো একটা পাপড়ি থাকবে না, কীরকম বোঝা যায় ওই অ্যাপসটা, মানে যেটা তোমাকে সাজিয়ে দেবে সুন্দর করে। তো দাঁতে এসে থাকবে এই আর কি। সেটা দরকার নেই, তো আমি পারতাম না। ও খুব সুন্দর করে পারতো, মানে একদম ভুরু যদি তোমার প্লাক নাও থাকে ভুরু প্লাক করে দেবে, তো আমি সেটা পারতাম না, হতো না আমার। আসলে আমার বিভিন্ন অ্যাঙ্গেল হয়ে যেত তো ছবিতে বা সেলফিতে, সেখানে আমার আসতো না। দেখা যাচ্ছে একটা ভুরু শেপটা আসলো, মানে ওই ওই অপশানটা ক্লিক করে আর একটা ভুরু ওপর দিকে উঠে রয়েছে, মানে নিজের আসল ভুরুটা দেখা যাচ্ছে। তো ওই জন্য আমি আর করিনি। তারপর আমি কনসিলার ইউজ করে নিতাম, করে ওই ফিল্টার মেনে নিলেই হতো। ফিল্টার, কন্ট্রাস্ট আর ব্রাইট। ব্রাইট করলে তো ফ্যাকাশে হয়ে যায়, সরি কী জানি বলে, কন্ট্রাস্ট। দেখো দিলেও যায় ফিল্টার আর কন্ট্রাস্ট। ফিল্টার মানে একটু ফর্সা হয়ে নিলাম, বা আমি যেই রঙটা চাইছি। আর আমার তো সবচেয়ে ভালো হতো যে যখন আমি এখন কিছুই পারতাম না, তখন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতাম, সেটাই আমার সবচেয়ে ভালো হয়ে যেত। আর কন্ট্রাস্টে তোমার অনেক কিছুই ঢেকে যায়, তোমার মুখে খুঁটি মুটি গুটি সব ঢেকে যায় কন্ট্রাস্ট করে দিলে। আমি দেখেছি আমার কন্ট্রাস্টে খুব সুবিধা হতো। ব্যাস, মনে যেন বাবা ভুরুতে কতটা কালি দিয়েছি, ঠোঁটে কত লিপস্টিক দিয়েছি। কন্ট্রাস্ট আমার ভীষণ পছন্দ। ওই স্যাচুরেশনটা নষ্ট দিচ্ছে আমার, তারপরে এমনি কালার হ্যানা টানাচ্ছে, আমার কন্ট্রাস্ট খুব পছন্দ। কন্ট্রাস্ট হাইলাইটও আমি দিতাম না, হয় ফ্যাকাশে নয় কালা হয়ে গেছে, তাই না, কন্ট্রাস্ট মারও ব্যাস হয়ে গেছে। তো এমনি কন্ট্রাস্টেই আমার হয়ে যেত। আজকে সেজেছি, একটুখানি সেজেছি না, লিপস্টিকটা দিয়েছি, আমি লিপস্টিকগুলি পরে রয়েছে এই জন্য। আর কী বলে এটা না, দেখবে আমি একটা লিপস্টিক কিনেছি, অনেকদিন তো কিনি না, কিনবি না করেও কিনেছি। তখন দেখতে পাচ্ছি কালার স্ক্রিনে একটা অফার দিচ্ছিল বোধহয়, মানে কালার স্ক্রিনই, মানে ধরো কারোর কিছু দেখছি বা স্ক্রোল করতে করতে স্ক্রিনের মধ্যেই আসছে কালার স্ক্রিনে বিভিন্ন অ্যাড, সেখান থেকে লেখা থাকে না শপ নাও, ওই শপ নাও এর মধ্যে ক্লিক করেছি। তো তো কিছুই ঘোরে না, শপ নাও এর মধ্যেই ক্লিক করেছি। মানে আমার জানি না আমার মোবাইলে ঘুরে না কেন, টাওয়ার থাকে না তার জন্য, যাই হোক ঠাকুরের ইচ্ছায় যেটা ক্লিক করেছি 3টে লিপস্টিক ডিসকাউন্টে দিচ্ছে, ওইটাই পেয়েছি। আর বাবা বলতে নেই, ভালো কালারগুলো এসেছে। আমি মানে
মানে খুব খুশি, ভালো কালারগুলি এসছে, মানে আমার কালারগুলি দরকার ছিল। আর এই কালারগুলি আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি, আর মানে শেষ হয়ে গেলে এই কালারগুলি কিনি, শেষ তো আর হয় না, এক্সপায়ারি হয়ে যায়, এগুলিই কিনি, আমি অন্য কালার ফটো দিই না। তো মানে এটা এবার সুবিধা হয়, সব পোশাকের সাথে সুবিধা হয়। এখন তো খুব একটা দিই না লিপস্টিক, ভ্যারাইটিস কালার কিনে রাখবো, এখন একটু দিই না, একটা এখন এমন কিনি যে যেটা মোটামুটি সব পোশাকের সাথে হয়ে যায়, এখন সেরকমই কিনি, বুঝেছো? এই যেটা কিনেছি আমি, নাহলে আমি কিনবো কত টাকা দিয়ে, পাবো 500 কত টাকা দিয়ে কিনেছি। 3টে দাম হচ্ছে হ্যাঁ 599, প্রায় 600 টাকার মতো, একটু ডিসকাউন্ট করেছে, একটা অপশান দিচ্ছিল। এখনও বোধহয় হয় বা 2টো বা 4টের হয় বা 5টার হয়, জানি না, কালারগুলি সুন্দর। তো এটা কিনেছি, জানো আমার পছন্দও হয়েছে কালারগুলো। আমি তো মানে ভাবছিলাম কেমন কেমন না জানি আসবে কালার, কারণ আমি তো ক্লিকই করতে পারছি না। আসতে পারে, কারণ ওই কালারগুলি মানুষ দেয়ও, হ্যাঁ, আর ওই কালারগুলি চলেও বেশি, তো ওগুলিরই মানে কী বলে ওটা না, মানে ওগুলিরই একটা বেশি আসে, হ্যাঁ। তো যার জন্য তুমি যখন শপ নাও ক্লিক করবে তখন ওগুলি তোমাকে বেশি দেখাবে। তো আমার তো এই 3টে এসেছে, মানে ওগুলি আসলে বরঞ্চ বলতাম যে মানে ওটাই নর্মাল আসাটা, কিন্তু হয়তো আমি ওটা দিই না। কিন্তু 3টে এসে গেছে যে আমার কিন্তু খুব মানে অসুবিধা নেই, মানে এই 3টেরই দিই, এই 3টে কালার। বাচ্চা মনে হচ্ছে এই 3টে কালার অনেকের কাছে গেলে অসুবিধা হবে, কারণ অনেকেই দেয় না এই 3টে কালারটা। আমি তো এখন অল্প দিই, এর জন্য আমার এই 3টে কালারের সুবিধা। এই 3টে কালারই ঘুরিয়ে ফিরিয়ে দেবো, হয়ে যাবে আমার। কারণ এখন তো একটু অ্যালার্জিতে করছি, তো যতটা না দেওয়া ততটাই ভালো, ওই আর কি। আর যে কালারগুলো ছিল ওগুলি ছিল বেশি সুন্দর, ওগুলি মানুষ বেশি দেয় আজকাল। দীপিকা পাড়ুকোন বলো, প্রিয়াঙ্কা চোপড়া, শ্রীদেবীর মেয়ে, আরও যে কয়েকজনের তামান্না ভাটিয়া, কী সব জানি এরা, আলিয়া 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 শেড, যেগুলো এখন তো মানুষ আলিয়া শেড দেয়, তো যার জন্য আলিয়া শেডের ওগুলি বেশি আসে, মানে বেশি বিক্রি হয়, আর আলিয়া শেডগুলি বেশি রয়েছে ওটার মধ্যে। তো আমার একটাও আলিয়া শেড আসে না, একটাও আলিয়া শেড, আমাকে পুরানো শেডগুলোই আছে। আমার মনে হয় ক্লিকের মধ্যে, এটার মধ্যে ক্লিক করে গেছে, নাকি আলিয়া শেডগুলো আউট অফ মানে সোল্ড আউট হয়ে গেছিলো তখন আমি দিয়েছি, নাকি আলিয়া শেডের দাম বেশি ছিল, মানে অনেকগুলো অপশান ছিল, তো আমি তো বুঝতে পারিনি, আমি একটা ক্লিক করেছি, অনেক লিপস্টিকের অপশান, আর শুধু আসছে কীরকম জানো তো 1+1, এবার কোনটা যে 1 দিলে 1 আসছে, মানে লিপস্টিকের শেড দেখাচ্ছে, এবার যেই শেডটার মধ্যে আমি ক্লিক করছি দেখা যাচ্ছে সেই শেডের যে ছবিটা দেখাচ্ছে তখন সেই শেডটা আবার আলাদা। আমার মনে হয় আমার মোবাইলটাই গন্ডগোল ছিল, যার জন্য হয়তো আমি আলিয়া শেড দিয়েও থাকতে পারি। নুড শেডগুলো সুন্দর লাগে দেখি, ক্রিম ক্রিম শেডগুলো, হ্যাঁ। এই যে যেমন ধরো আমার, হ্যাঁ এবারই ভালো বুঝতে পারবে, দিয়েছি আমি লিকুইড লিপস্টিকের অর্ডার, হ্যাঁ। ওই যে লিকুইড আমার কিন্তু এসেছে লিপস্টিক বার, যেগুলো বুঝতে পেরেছো, মানে যেগুলো আগের মতো ঘষে ঘষে দেয় সেগুলো, আমি তো দিয়েছি যে লিকুইড লিপস্টিক, বুঝতে পেরেছো। এটাও একটা ব্যাপার আছে, লিকুইড লিপস্টিকগুলো না দেখতে সুন্দর লাগে, মানে পুরো কালারটা ফুটে ওঠে। আর লিপস্টিক বারগুলো না তুমি যেটা দেখবে জানবে যে তার চেয়ে তোমার লাইট আসে, বুঝতে পেরেছো, এই হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় সেই জন্য আমার ক্লিক করাটা ঠিক মতো হয় না। তো যাই হোক, তবু এই কালারগুলি এসেছে ভাগ্যিস, যদি অন্যরকম আসতো টাসতো, কারণ অরেঞ্জ ছিল, এবার যারা কষ্ট করছে তাদের তো অরেঞ্জ মানাবে, অরেঞ্জটা মানে খুব সুন্দর অরেঞ্জ। তো এখন তো আমার সেরকম না, ওষুধ টষুধ খেয়ে আমি এও হয়ে গেছি, তো আমি হবে না, বুঝতে পেরেছো। তো এখন আমি অরেঞ্জ টরেঞ্জ অত ক্যারি করতে পারি না। তারপর আগে দিতাম অরেঞ্জ, আমার বান্ধবীরা যেমন বেশিরভাগ অরেঞ্জ ক্রিম এসব কালারগুলি নেয়, দেখতে সুন্দর লাগে, বেশি লাগে, মানে অরেঞ্জ মানে কি একেবারে কমলা লেবুর অরেঞ্জটা, মানে একটু বিদেশিনীরা যেসব কালারগুলি ইউজ করে, আলিয়া শেডটা যেমন বিদেশি কালারের, আমার ভীষণ ভালো লাগে। আর রেখা তো খুব ডিপ ডিপ ইউজ করে, সবসময় ভালো লাগে না এগুলো। এখন যে বিপাশা বসুতে শেড, আলিয়া শেড, বিপাশার যে শেডগুলি কি সুন্দর লাগে না, খুব ভালো লাগে ওগুলি বেশি। রানী মুখার্জির শেড, এগুলো খুব সুন্দর শেড, মানে এগুলি হচ্ছে মার্জিত শেড, এগুলি হচ্ছে মানে বিদেশি শেড, হ্যাঁ, বিদেশি কালচারের শেড। আর এই ডিপ ডিপ কালার তো বোঝাই যায় যে
নেটিভ ইন্ডিয়ান বা থার্ড ওয়ার্ল্ড সেট ইউজ করে, এটা তো জানাই যায়। আর যত উচ্চ দরের দেশ তত মানে লিপস্টিক দেবো, কোনো লিপস্টিক বোঝা যাবে না, সেই সেট ইউজ করতে গেলাম। মানে ন্যাচারাল বেস সেটগুলো দেখতেও সুন্দর লাগে। আর যত ছোটো লোক তারা তত ডিপ সেট ইউজ করবে। তো যাই হোক, এই লিপস্টিকটা খুঁজেই পাই না। আমি তো জানি এটা লিকুইড লিপস্টিক, এবার যে লিকুইড না তা তো আমি বুঝতেই পারি না। এই যে আজকে হঠাৎ করে খুলে ভাবছি কি রে ভাই, তারপর বুঝলাম এর জন্য একটু দামটা কম নিয়েছে। কিন্তু লিকুইড হলে না এই কালারগুলি মানে ঠিক যেমন কি তেমন কি ফুটে উঠছে, কিন্তু দিলে ফুটবে না। এটা মানে দিলে হালকা হবে, অন্তত আমার থেকে তো হালকা এসে দেবে। আর আমার থেকে তো হালকা, হাতে লাগালেই হালকা আসছে সেট। দু তিনটে মিনি দিয়ে মিশিয়ে দিতে হবে, এই আর কি। কম দামের মধ্যে তো হয়ে গেছে। আসলে আমি ক্লিকটা করতে পারিনি তো ঠিক মতো, বুঝতে পারি না। আর আসলে মোবাইলটা ঠিক না, বুঝতে পেরেছি তো, চলে না, কোনটায় ক্লিক করলে যে কী আসে। তাছাড়া আমি কম্পিউটারের কাজগুলো তো পারিও না, এর জন্য একটা ব্যাপার আছে, সমস্যা হয়ে যায় এই আর কি। এই জামাটা বোনের, বুঝেছো, মানে বোন থেকে বলতে। আর এই জামাটা কবে যে এসেছে তারপরে আমি আর খুলিনি। কালকে কি পুষতে গিয়ে না, মাকে কিছু দিতে গিয়ে হঠাৎ করে হাতে মধ্যে শুনছি, মামা আমি তো কিনেছি ওটা লেগিংস লাল একদম ছোট্টোর মধ্যে হয়ে গেছে, এত সুন্দর ভাঁজ করা। তারপর কবে কিনেছি আমি লেগিংসটা, এত সুন্দর সিঁদুরে লালটা, দেখি জামা এত সুন্দর পরিপাটি ভাঁজ করে, এত কটনের জামাটা। তারপরে আমার ভাবলাম যে হ্যাঁ আমি তো অনেক কালারে কিনেছি, তবে মনেও নেই। হ্যাঁ মানে মাঝখানে ওদের দিয়ে গেছে, আমি ঢুকিয়ে রেখেই ওদের কোনো কাজে বেরিয়ে গেছি, ব্যাস একদম মাথার থেকেই বেরিয়ে গেছে। মানে ও রিসিভ করে আমি যে রেখে বেরিয়ে গেছি, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে, বুঝেছো। তো মানে রিসিভ করে আমি আবার কী করি, ওই প্যাকেটটা খুলে নিই। ওপরের যে একটা প্যাকেট থাকে যে ঠিকানা রেখে, ওই প্যাকেটের মধ্যে আবার অনেক কিছু আমি রাখি, জলের বোতল রাখি, তাহলে কি হয় জলটা ছিটকে পড়ে না। ওদের বড় দেখে মানে প্যাকেটটা হয়তো কোনো আমার দরকার আছে, নিয়ে চলে গেছি, যার জন্য এটা প্লাস্টিকের মধ্যে রয়ে যাবে। ওদের যে প্লাস্টিকের প্যাকেটটা আমাদের যেটা দেখা যায়। ও মা, তারপরে আমি বলছি কি খুব সুন্দর দেখি তো। তাই ওকে আমি বলছিলাম যে কালকে আমি ওকে বলেছি, ও বলছে দিদি একটা গিফট দেবে। আমি বলছি হ্যাঁ তোকে একটা গিফট পাওনা আছে, তুই তো একটা লাল জামা চেয়েছিলি, লাল জামা, আমার একটা লাল চুড়িদার ছিল, কোনো সময় বেহালায় পরেছিলাম, সেটা ওনাকে মনে আছে যে আমার দিদি একটা টুকটুকে লাল পরেছিল কোনো সময় চুড়িদার। তাই চুড়িদার এবার কী হয়েছে, কলকাতায় থাকাকালীন তো আমি অনেক কিছু পরেছি, তখন আমি রোগা বাচ্চা ছিলাম অনেকটাই, মানে এখানে তো খুব হেলদি হয়ে গেছে, আর এখন তো ওষুধ খেয়ে আরও হেলদি হয়ে গেছে। তো এখানে পরিশ্রমটা কম পড়ে, মানে এখানে ব্রেন ওয়ার্কটা পড়ে, পরিশ্রম শোয়া বসা, গ্রামগঞ্জের মানুষ ওখানে বসে পারে, আর ওখানে একটু হাঁটা চলাটা বেশি করতো, তো বাস ধরতে যাবো ধর হাঁটতে থাকি, এইটা কাজে হাঁটতে থাকি। শহরের মানুষ হাঁটে বেশি, দেখবে একটু খড়খড়ে থাকে, তো ওই হাঁটা হাঁটে আর এখানে একটু দিয়ে একটু ভাত ফাতে শিখে একটু আদুরে হয়, যেরকম হয় আর কি, সেরকম হয়ে গেছে। তার জামা টামাগুলো পরা হয়নি। তো কালকে আমি ভাবছি যে আজকের বাবার কাজ, তাহলে আমি তো দেবো ওখানে, মন্দিরেও যাবো, এখানেও দেবো, তো মন্দির টন্দিরে তো বৃষ্টি পড়ে যাবো না বিষয়। এইখানে যখন বাবাকে দেবো তখন আমি একটু বলেছি যে তোর জ্যাঠার কাজ তো জ্যাঠার ওখানে যখন আমি দেবো ঠাকুরকে তুলবো, তখন আমি তোর ওই জামাটা একটু গায়ে জড়িয়ে দেবো। তো ওই হিসাবেই পরেছি জামাটা। তো পরে দেখলাম যে সত্যি এত সুন্দর পিওর কটন, আর এত সুন্দর ইয়েটাই আজকেই পরলাম। মানে মানে সবচেয়ে লাকি ব্যাপার যে এটার মধ্যে কোনো ডিসপুট আসে না, মানে ডিসপুট আসলে তো ফেরত যোগ্য হতো না, ফেরতই দিতে পারতাম না, মানে একটা ছেঁড়া বলো, নাল ভাঙা বলো, যে থাকে ডিসপুট যেটাকে বলে, যার জন্য ফেরত দেওয়া যায় 7 দিন বাদে বা 3 দিন বাদে, মানে কী বলে ফেরতের যে ইয়েটা দেওয়া থাকে ওদের। আমি তো এসে যে ঢুকিয়ে রেখে দিয়েছি, আমার তো আর মনেই নেই। তো সবচেয়ে লাকি ব্যাপার যে সেটা হয়নি। এক সাইজ ছোটো আসলেও অসুবিধা ছিল না, কারণ আমার কোনো রোগা, আমি নয় মোটা টোটা, আমার বোন তো রোগা বাচ্চা, তারপর বোনের মেয়ে আছে, একটু রোগা আসলেও কোনো ব্যাপার ছিল না। তো মা মেয়ে তো, আর বোন একটু ফিটিংস করেও, কোনো অসুবিধা ছিল না। তো আর বোনেরটা একটু সেলাই করে নিলে ওর মেয়েও পড়তে পারবে। তো আমার এই জন্য চিন্তা ছিল না। ছোটো আসলে চিন্তা নেই, চিন্তাটা হচ্ছে কোনো এমনি কোনো ডিসপুট আসলে, মানে ছেঁড়া ফাটা ফুটা এসব আসলে। তো ঠাকুর গরু বাবার মানে ওর জ্যাঠার শুভেচ্ছায় আসেনি, এত লাল একেবারে সিঁদুরে লাল,
আমি মাথার থেকেই বেরিয়ে গেছে আমার শুধু না। না সবচেয়ে বড় কথা মানে ক্যাট ক্যাটে, মানে প্রিন্টগুলি ক্যাট ক্যাটে না, মানে মিনা কাজ বুঝেছো, লালের মধ্যে ক্যাট কেটে না, লালের মধ্যে দেখতে হচ্ছে প্রিন্টগুলি কিচ্ছু দেখা যাচ্ছে না, কি সুন্দর একটা মফ কালার, মানে বেশ সুন্দর কালার সেটা মিনা মিনা। হ্যাঁ মানে লালের মধ্যে যদি একেবারে গোল্ডেন হলুদ, লালের মধ্যে ইট সাদা, লালের মধ্যে কচি কলা পাতা, তাহলে ওরকম না তো, এর জন্য আমি সুন্দর হয়েছে কালারটা। মা ঘুরে বলি যে খুব সফট আছে, তো তুই বোন করবি, ঠিক আছে তুই করেছিস, এবার ওর জন্য রাখ, এবার ও নিয়ে করবে। আমাদের তো এই একটা সুবিধা আছে একসাথে। এর জন্য আমি এখন কোথায়, তুমি এখন এখানে এসছো, এই জন্য ওকেটা দিয়ে দেবো বুঝেছো, তাহলে পড়তে থাকো, তারপর যখন চুড়িদারটা পেয়ে যাবো আবার দিয়ে দেবো। চুড়িদারটা পেতে গেলে আমাকে এখন অনেক কিছু দিকটা ওই করতে হবে, কারণ কলকাতা থেকে আসার পর আমি একদমই খুলিনি কিছু, আর আমি ধরে ধরে রেখে দিয়েছি। আসলে কলকাতায় পাতা ফুটতা ছিলাম, এখানে না অনেকটাই পাতা ছিলাম, এখানে এসে না শরীরে মোটা ফুটতে হয়ে গেছে, তো সকলে হয় না, যার জন্য আমি ধরে তুলে রেখে দিয়েছি, হয়তো ধুয়ে টুয়ে তুলে রেখেছি, এবং কোথায় রেখেছি কোনটা মনে করছে না। তো এটা আছে, এটা নতুন আছে, এবার ওকে দিয়ে দেবো। এটা মা তো বলে সেটাই, দুই বোন হলে এই এক সুবিধা, করবি এ ওটা করবো, আরে ও তো চাইলেই করতে পারে। আবার ওর মেয়েটাও আছে, মেয়েটাও সুন্দর শাড়ি টাড়ি পরে, সুন্দর রিলস বানায়, কি সুন্দর লাগে দেখতে। মাকে দেখাচ্ছিলাম যে মা কি সুন্দর যাকে দেখতে, তো মা তো মানে দেখে বলে ও মা আমার নাতনিটা কি সুন্দরী, খুব সুন্দরী গো, খুব মানে ফ্রেশ চেহারা, মানে স্টাইলিস্ট যাকে বলা হয়। মা বলছি দেখ কি স্টাইলিস্ট, কি স্টাইলিস্ট, মা ভীষণ ভালোবাসে, মা আবার একটু স্টাইল টাইল করা ভালোবাসে মেয়েদের। সে কী হয় একসাথে তিনজনের ওই হলে, ধরো তিনজনে তিনটে রকমের শাড়ি কিনলাম, একজনকেই তিনটে শাড়ি কিনতে হয় না, বা একজনকে একটা শাড়ি নিয়ে বসে থাকতে হয় না, তিনজনে তিনটে শাড়ি কিনলাম, তিনজনেই ঘুরিয়ে ঘাড়িয়ে পড়লাম। ধরো একজন কাঞ্জিবরম কিনেছি, একজন বেনারসি কিনেছি, একজন জারদৌসি কিনেছি, মানে একজনেরই তাহলে তিনটে শাড়ি, মানে আমার স্টকেই তিনটে শাড়ি আছে, আমার যখন দরকার আমি জারদৌসিটাও করতে পারছি, কাঞ্জিবরমও করতে পারছি, বেনারসিটাও করতে পারছি। আবার ওরও যখন দরকার সে ওইটা করছে, ও হয়তো আবার বিয়ে বাড়ি যাবে জারদৌসিটা করে গেল, আবার ওর মেয়েরও মনে হলো যে দাম মাসি সেটা দাও আমাকে, কাঞ্জিবরমটা দাও, বুঝতে পেরেছে, এই এক ধরনের সুবিধা হয়ে যায়। হ্যাঁ নেটওয়ার্ক ভীষণ সমস্যা করছে, বর্ষা তো বাইরে ভীষণ সমস্যা করছে, এই আর কি, বুঝতে পেরেছো, এই একসাথে থাকলে এই একটা সুবিধা। আর আমার মোটামুটি একই রকম সে মেয়েটা বড় হয়ে যাওয়াতে সুবিধা হয়েছে, আর মেয়েটা ভীষণ স্টাইলিস্ট। এখানে তো বাবা বোধহয় আরও 7 দিন বৃষ্টি হবে, 3 দিন আগের থেকে শুরু হয়েছে, রবিবার থেকে শুরু হয়েছে বুঝেছো, এখনও চলছে চলছে আর চলছে, আরও বোধহয় 7 দিন হবে। 7 দিনের পরে একটা বড় ঘূর্ণাবর্ত আছে, সেটাতে আবার বিদ্যুৎ চমকি একটা বিশাল কিছু হবে, জানি না কী হবে না হবে। এই করেছি বাবার কাজের সময়, ওই বাবার এটা করলাম আজকে, বাবাকে বললাম দেখো তোমার ভাইয়ের মেয়ে আমি আর তোমার নাতনিটা, তুমি তো পেলে না কিছুই, চলে গেলে বললাম বারবার করে যে চলো কলকাতার দিকটায় চলো, হাসপাতালে ভর্তি করাই না, সেই নারায়ণাতে গিয়ে করলে তুমি দেখলে কতটা অপয়া, নিজের নির্বুদ্ধিতায় নষ্ট করলো। আজকেই মা বললো পুরো নিজের নির্বুদ্ধিতায় এরকম করলো না, নাহলে আমি যে জেঠিমার ওখানে গিয়ে ভর্তি করাতাম, জেঠিমার ওখানে নার্সিংহোমে ভর্তি হতে হতো না, ইসাতেই ভর্তি করালে আমার হয়ে যেত, এনআরএসে ভর্তি করাতাম, শুভমদা ওখান থেকে সিট সরিয়ে দিত, শুধু একটুখানি বলে স্যালাইন, আরে তাও লাগতো না। ভাস্করদা তো বলেছে যে এইখানে হাবড়া হাসপাতাল বা বয়জমে নাও, শুধু একটু স্যালাইন দিতে হবে, স্যালাইনটা তোমরা ঘরে দিতে চাইছো না, এই আর কি, ঠিক আছে ঘরে আবার অ্যারেঞ্জমেন্টের দরকার নেই, বাবাও কী করতে রক্ত দেওয়া, সেই তো জেনারেল বেডেই রেখেছে এতক্ষণ ধরে, এতদিন ধরে, সেই তো রক্ত ফক্ত নিলই সেই শরীরটা থেকে বারবার করে, নাকি রক্ত নিতে পারে না বাড়ির লোক থেকে। হ্যাঁ দিব্যি খাওয়া দাওয়া করছিল, এনার এসে পরিষ্কার বললো ওনারও শুধু ডায়রিয়া হয়েছে আর কিছু না, ডিহাইড্রেশন হয়েছে, তাকেই একেবারে ওই করে দিল। আসলে আয়ুটাও ফুরিয়ে গেছিলো, বোধহয় পুষ্টিতে দেখা গেছে আয়ুটাও ফুরে গেছিলো, তবু যে 60 years অ্যাভয়েড করেছে, এটা বিশাল ব্যাপার। আমাদের বাড়ির কোনো ছেলে 60 পার করে না, আমার দাদাগুলিই করলো না, কাকা তো দাদাগুলি করলো না, কাকাও বোধহয় করেনি, একটু গেছিলো 5-এর কোঠায় গেছে, দাদাগুলি তো তাও যায়নি, বাবার কাকারাও যায়নি, আমার ঠাকুরদা 5-এর কোঠায় মারা গেছেন, কিন্তু অনেকটা চাকরি বাকি ছিল। আজ আমার আজকে আমারও মনটা খারাপ, কিন্তু আজকে আমি মনটা খারাপ হতে দিইনি, কেননা মা আজকে বলেছে যে একদম মন খারাপ, গত বছর অবধি আজকের দিনটা কেটেছি, কিন্তু আজকে একদম মন খারাপ হতে দিইনি, কেননা মা বলেছে যে মন খারাপ হলে বাবা কষ্ট হবে,
তার জন্য মন খারাপ না। আজকে অনেকে সাজুগুজু করো, অন্যদিন দেখো তো এখন আমার অ্যালার্জিতে আমি সাজুগুজু করি না, সব ফিল্টার মেরে চালিয়ে দিই তোমার এই শেখে এডিটিংয়ে। আজকে তাকে লিপস্টিক দিয়েছি, এই দিয়েছি, ওই দিয়েছি, নতুন জামাটা পরেছি, বলতেও দেবো। এই আর কি। মা বলছে একদম না, গত বছর অব্দি একটু কষ্ট মানে অনেক করেছি। মা বলছে না, কষ্ট হলে তোমার বাবারও কষ্ট হবে, আনন্দ করো। আনন্দ করো মানে কি বাবার সাথে হেসে হেসে কথা বলো, এই করো, জানো তার কিন্তু আমাদের সাথেই আছে। আমরা তো মনে করি না যে বাবা নেই, হ্যাঁ বাবা যে নেই সেটা তো মনে করি না। মনে করলে তবেই না তাকে সেইভাবে ওই করবো, আমরা তো সেটা করি না। হ্যাঁ সবসময় মানে বাবা রয়েছে সেইভাবেই থাকি, মানে মনেই হয় না চেয়ে বড় কথা মনে করি না। বাবার সাথে যেমন কথা টথা, বাবাকে নিয়ে যেভাবে কথা টথা বলে, কোনো একটা কথা বাবা এই করেছে ওই করেছে, সেই রাগারাগি থেকে শুরু করে সব কিছু, বুঝতে পেরেছো? মানে আমরা আলাদা করে যে মানুষ মার কাছে থাক, তার রোজ গুণ নিয়ে আর কথা বলিস না, থাক যেখানে আছে থাক, ওইভাবে রাখে না। যেখানে আবার আছে কোথায় আছে, আমাদের সাথেই আছে, শুধু শরীরে নেই। যার জন্য মা বলেছে করবো না, হ্যাঁ এর জন্য করিনি। মনাকে নিয়ে কথা বললাম, মনার নামে অনেক নালিশ করলাম, বাবার ওখানে তুলে ধরেছি। বাবার পাশেই তো ঠাকুমার জন্য, মানে মা বেটাকে একসাথে রাখা আছে, হ্যাঁ মানে বাবা আর ঠাকুমা একসাথে রাখা। সেখানে মনাকে তুলে ধরেছি, মনা আবার করে দেখো, মনার নামে আজকে অনেক নালিশ করেছি। মা হাসছিল, মা আবার মনার হয়ে কথা বলছিল, মানে খুব ফিটার এই করলাম। তারপরে বুড়িয়াকে বলছিলাম আয় আজকে আয়, আসলে যা বৃষ্টি আসলে দরজারই হয়ে যেত, মানে কোন ভরসায় বলি, ওই কলকাতা থেকে সাউথের থেকে আসবে, নর্থের থেকে এইখানে, খুব মানে বাজে অবস্থা। এইসব থেকে যেত 10-12 দিন ঠিক আছে, কিন্তু পারবে না তো, সেই আর কি। আজকে বাবার ওই দিনটা মনটা আজকে তো শুয়ে বসেই কাটিয়েছি, কী করবো, বাইরে তো কোনো লাভ নেই না, বাজারঘাটও করতে হয়নি, কিছুই না, সব করিয়ে এসেছি। মাও আজকে শুয়ে বসেই কাটিয়েছে, বেশি মা শুয়ে বসে তো না, মা টিভি দেখে কাটিয়েছে। তো আজকে আবার কারা শুভ্রাংশু না কারা জানি দেশে ফিরবে মহাকাশ থেকে, এরকম না। আজকে বাবাকে নিয়ে আমরা খুব মানে ওই করেছি, মানুষের যেমন আনন্দ উৎসবের মনে হয় যেন কোথাও থেকে বেড়াতে এসছে, বেড়াতে বলছি, বেড়ানোর থেকে বা 7 দিন চাকরি করে ছুটিতে এসে যেমন করা হয় মানুষ থাকলে পারে, সেইভাবেই করেছি। তো মানুষটা অ্যাবসেন্ট, সেটা সেইভাবে আমরা আজকের থেকে আর কোনো ফিলিংস, আর আজকের থেকে সেইভাবে আর পালন হবে না কোনো বছরে। মা বলেছেন না করবি না, মার কষ্ট হলে আর তো তার তো স্বামী না, করবি না, মনে হয় আছে যেমন তেমন থাক। আলাদা করে তো কিছু করি না। এমনি তো আমাদের বাড়িতে না জন্মদিন পালন করা হয়, নিয়ম নেই, অনেকে আশ্বাস থাকে না, নিয়ম নেই। তো মা বলেছে যে আলাদা করে ওইসব দেওয়াগুলি দিলে না মনে হয় যে তোমাকে আমরা সেইভাবেই মেনে নিয়েছি। হ্যাঁ তো মা বলেছে যে একটা মানুষকে ওইভাবে রাখলে মনে হবে যেন সেটাকে আমি মেনে নিয়েছি যে তুমি নেবে না, আমরা সেইভাবে মানি না। আজকে এমনি বসে বসে গল্প করি যেমন সেইভাবেই শিখেছি। আজকে মা আবার একটু সাজুগুজু করে না, আমি অ্যালার্জির জন্য তো ওরকম সাজি না জানো, তো আসলে লিপস্টিক টিপস্টিক একটু বের করে একটু সাজলাম টাসলাম। তার মধ্যে তো মনে হয় একবারে ছড়িয়ে ছিটিয়ে করেছে। আজকে আবার 3 জনেই খেতে এসেছে, 3 জনে খেতে এসে মারামারি করে একবার ঘর বাড়ছে, বৃষ্টির জন্য বেরোতে পারছে না, তো না কম্বল বেরোতে পারছে না, পায়েস বেরোতে পারছে না। আমারটা তো রয়েছে সব কিছুর মধ্যে লাফালাফি করার জন্য, হ্যাঁ আমারটা তো রয়েছে সব কিছুর সাথে লাফালাফি করার জন্য, বোঝো মানে সবাই নিয়ে লাফায়া পড়বে, ঝাঁপায়া পড়বে সবার গায়ের মধ্যে। ও বেশ ভালোভাবে লাফালাফি করেছে। তারপরে কি জানি একটা মিনমিন করে মেমো করছে না। আমি বলছি মা বোধহয় বলে ছাতা দাও, কম্বলদার যেতে পারছে না, মানে কম্বলদারেও কামড়ে আসছে, যত ওর ভালোবাসাবাসি সব দিয়ে থুয়ে মানে কম্বল আর পাচ্ছে না, মানে কম্বল পরতে বলেছে বা ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছিস না, পেন নাম টুকি মা তুই এবার একটুখানি বিশ্রাম দে, আমি এবার একটু যাই বা একটু বসি। তোর পেয়ার আর আমি রাখতে পারছি না, পিরিত আর আমি রাখতে পারছি না। তোর পিরিতের হর্স পাওয়ার আমি পাওয়ারফুল, কিন্তু তোর পিরিত দেখি হর্স পাওয়ার, এই হর্স পাওয়ার তো আমি আর নিতে পারছি না। আমার কুট্টিটা এমন লাফালাফি করে, আমি জানি কি, আমরা যা জানি, আমি কেন সবাই যা জানে যে মিনির পেছনে হুলো ছোটে, আর আমার মিনি দুনিয়ার হুলোর পিছনে ছোটে। ওর জন্য বাড়িতে বিড়াল আসতে পারে না, ওখান থেকে রাস্তা থেকে ওরে দেখলেই পালায় যায় বিড়াল, এমন অবস্থা। কুকুর পর্যন্ত পালিয়ে যায়, কুকুরের নাকটা কালো এরকম থাকে না, নাকের যে ডগাটা, ওর মতো টুকটুকে গোলাপি নাক হবে না কেন, গোলাপির মতো ওই নাকটার মধ্যে মারে। কুকুরটা একবার মুখে দিক করে, একবার মুখে দিক করে, রাস্তার কুকুর, তাও ওকে কিচ্ছু বলে না। তারপর যখন আর পারে না, মুখটা তুলে খাও
মানে ওরকম করিস কেন, ওদের ঝামেলা, সারাক্ষণ বিরক্ত করিস কেন, ধর ওদের এইসব কিছু বলে চলে সারা শয়তান। নাকটা রাখতেই পারছে না, নাকটার সামনে গিয়ে সারাক্ষণ নাকটাতে মানে এটা দিয়ে দেয় আমাকে, সাবলা মুড়ি নিয়ে নিই এই। তারপরে কম্বলকে খাওয়ালাম, কম্বল হচ্ছে ট্যাবি, 5 বছরের ওপর বয়স, এখন একটা একেবারে জোয়ানগুলো হয়ে গেছে, বোঝোই তো, মানে অভিজ্ঞগুলো, দুনিয়ার বাচ্চা কাচ্চাও। সেই ট্যাবিকেও পাকড়াও করেছে, সেই ট্যাবি ওর ভয়ে থাকতে না পেরে খেয়ে দে 3 লাফে পালিয়ে যায়, 3 লাফে পালিয়ে যায়, ওর পিছনে লাফাতে লাফাতে যায়। ট্যাবির গলা জড়িয়ে শুয়ে পড়ে, ট্যাবিকে মানে লেজ নাড়াতে দেয় না, মানে ওর অত্যাচারে ট্যাবিটা ভাবে বোধহয় খেতে, এখন তো পেটে টান ধরছে, এইবারই লঙ্গরখানা আছে, এসে খেয়ে যায়, খেতে এসেই ওরে দেখে মুখটা, তখন মুখের সাথে করে মানে বোধহয় ভাবে যে এই তো একটা, তোকে তো বললাম ভালোবাসি, তুই চুমুচাটা করে দিয়ে বোধহয় ভাবে যে এবার একটু শান্ত হবে। শান্ত শুধু ট্যাবি, আগে তো খেতেও দিত না, খাওয়ার সময় কামড় আচর দিত ট্যাবিটাকে, তা এখন দেখে আস্তে আস্তে খেতে দেখ, খেতে যখন খায় কম্বল, মানে ট্যাবি হলো তো জানো সবচেয়ে বেশি মানে আক্রমণাত্মক ফুলো হয়, মানে একটু বন্য হলো, যখন খায় ট্যাবিটা তখন ও অন্য জায়গায় বসে, মানে দূর থেকে, দূরে না কাছেই, মানে ব্রিজের মধ্যেও দরকার হলে বসে থাকবে, বসে বসে ওকে দেখবে। যেই খাওয়া হয়ে গেল, মানে খাওয়াও হতে হয় না, মানে ও ধৈর্য আর দেয় না আমার মিনিটা, উপরে মধ্যেখানে গিয়ে কামড় দেবে, মানে আমার সাথে খেলছি, ওর সামনে গলাটা ইন করে দিয়ে শুয়ে ফেলবে, আমি যখন গলাটা কামড়া তাহলে দেখ করে কয় জায়গায় কামড়, কামড় আঁচড়, মুখের সামনে হাঁচি দেওয়া, হাত ট্যাবিটা যখন আর বেড়ে ওঠে না, মাঝে মাঝে শোয়ার ওপরেও ঝাঁপাতে থাকে, মানে কি যে উল্টো, তারপরে যখন আর বেড়ে ওঠে না ট্যাবিটা, হ্যাঁ আমি ওষুধ ঠিকঠাক খাচ্ছি, ভালো কথা বলেছে, যখন আর ট্যাবিটা পেরে ওঠে না তখন তিন করতে করতে দৌড়ে পালায়, জানে, আর ও আমারটা আমারটা ওর পিছন দৌড়াবে, মানে চলে যাস কেন, আসলে উৎপাতে থাকতে পারছে না, উৎপাতে থাকতে পারে না। তেমনি আমাদের বাড়িতে ধরো কোনো কিছু দেখো এসে গেছে, দেখেছো এসে গেছে, মাকে বললাম মা ধরে রাখো, ধরে রাখো, দেখাচ্ছি, তোমরা তো বিশ্বাস করো না, কেউ মানতে চাও না। বলতে দেরি আসতে দেরি নেই, মানে দেখেছে ভিডিওটা করতে চলে আসলো, বলে এগুলি ভালো লক্ষণ, এই যে এই লাফালাফি দাপাদাপি করে দুনিয়ার ট্যাবিগুলিকে তাড়াচ্ছে, বন্য বেড়াল তাড়িয়ে দেয় ও, হ্যাঁ ও এরকম হয়েছে, ও গুই সাপের সাথে, গুই সাপ লম্বা হয়ে বসে পড়ে, এই দেখো তো কালাম, দেখো গুই সাপ লম্বা হয়ে শুয়ে থাকে, ও গুই সাপের পাশ দিয়ে শুয়ে থাকে, ও ভাবে কি গুই সাপ তো ট্রেনের মতো এমন করতে করতে হেলে দুলে যায়, ও গুই সাপের পিঠের মধ্যে চড়ে থাকবে, গুই সাপ ওরে পুরো বাড়ির জঙ্গল, উঠান, দুনিয়ার লোকের বাড়ি ফাড়ি, সরকারি রাস্তা, ফুটপাথ সব ঘুরাবে ওরে, ও গুই সাপের পিঠের ওপর লাফ দেয়, গুই সাপের সামনে চলে যায়, গুই সাপ ওরে পাত্তাও দেয় না, ওরে দেখলে গুই সাপ অন্য ডিরেকশনে যায়, কি করবে, ওর ইচ্ছা গুই সাপের ওপর বসে মানে বিশ্ব ভ্রমণে বেরোবে, গুই সাপের পিঠের ওপর বসে। দাঁড়াও বন্ধ করি সিলিং ফ্যানটা, কি বেড়াল, এই যে মহারানী, আজকে পাক্কা 6 মাস মহারানী, আর কার পিছনে লাগে আজকে 6 মাস, এ লাগে প্রায় 5 বছরের বড় হচ্ছে, সেই বন্য হুলো ট্যাবির পেছনে, বন্য বেড়ালের পিছনে ও লেগে থাকে, পাড়ার মস্তান হুলোর পিছনে, সেই মস্তান ওর ভয়ে খেতে পর্যন্ত পারে না, বাড়িতে খেতে এসে দৌড়ে পালায়, খেয়েই দৌড়, একটু আগে শুয়ে থাকতো, আর ওই হুলোটা না কৃষ্ণ করে ডাকে মাম্মা, কালকে আমি মাকে বলছি মা তুমি কিন্তু আর বাংলাদেশের ভাষায় কথা কইও না, হ্যাঁ ও কিন্তু মাম্মা করে ডাকছে, মানে মাম্মাম, শুধু মা এইসব না, মামনিও না, মাম্মাম, তুমি এখন ইংলিশ হবে, তুমি বলবে ইয়েস সান,
হ্যালো বেবি এইসব বলা শিখবো, বুঝলে? হ্যাঁ, তুমি তো একেবারে বাংলাদেশের বেটা। ইউনিসের বেড়াল এটা। কামড়াবি না, তোর নামে কিন্তু আজকে বাবার কাছে নালিশ করছি। তুই জানো ওর খাবারের দাম বেড়ে গেছে, এক ফোঁটা ভাত খাবে না, মুড়ি খাবে না, শুধু সলিড মাংসগুলি খাবে। ওর পেটে বাচ্চা, হ্যাঁ বেটা, একটা ডিমও নাই। আজকে তো সেটাই বললাম যে তোর পিছনে ইনভেস্ট করে আমার কোনো লাভ হয় না। হ্যাঁ, না একখানা ডিমের গুঁড়িও নাই তোর পেটে। ও এরকম খাইছে কিছুক্ষণ আগে, খেলে ওর পেটটা এরকম পুটকা ভেঙের মতো যায়। আর ওর মার পেটটা দেখলে তো অবাক হয়ে যাবে। ওর মায়ের ফ্যালোপিয়ান টিউবটা বড়, পেটের থলিটা না বড়, বাচ্চা হয়ে গেছে আবার বড় হয়ে যায়। হ্যাঁ, এই আর কি, বুঝেছো? অনেকে পেট ফোলা থাকে না, ওর মায়ের পেট ফোলা। ওর মা যখন প্রথম এসেছিল আমি তো ভেবেছি বোধহয় পেটে 10-12টা বাচ্চা। পরে 3টা। কে তুমি? যা ছেলে ঢলানি। আমার বন্ধু এসছে বাড়িতে, ও আমার বন্ধুকে পর্যন্ত ছাড়ে না, জানো? ওর মোটর বাইকের চাবি ধরে এমন এমন করে, ঘরে বসতে পারছে না আমার বন্ধু, পায়ের কাছে চলে যাচ্ছে। ছেলে বন্ধু দেখেছে, যে মানুষের ছোট বোন যেমন করে না, দিদির বন্ধু টন্ধু আসলে, ছেলে বন্ধু আসলে তার সাথে সাইড বাইপাস মারেও। কি অবস্থা জানো, এমন করতে থাকে। মানে ওকে নিয়ে কেন বাইকে করে নিয়ে যায় না, ও বাইকে পিছনে বসবে, কাঁধে হাত রাখবে, কত কিছু যে চায়। মোটর বাইকের চাবিটা নিয়ে নিয়ে এমন এমন করবে, মানে ওরে নিয়ে যাও, ওরে নিয়ে যাও। দেখেছো দেখেছো দেখেছো, এটাকে দেখেছো? এই যে বাংলাদেশের বেড়াল, ক্যালিকো বাংলাদেশের বেড়াল। আর বাকি 2 ভাই বোন আমার খাটায়া খাটায়া তারপরে মরে গেল। আমার হাতের উপর দিয়ে মরে গেল। আমার এটা মাছ খায় না, শুধু মুরগি খায়, তাও একটু ভাতও খাবে না। আগে একটুখানি ফ্যান ট্যান খেত, গ্ল্যামার হতো, কি মাথার মধ্যে পুরকি বুদ্ধি ঢুকছে। শুধু সলিড সলিড মাংস, তাও আবার কি ছিঁড়ে দিতে হবে, এত ন্যাকা হয়েছে। মানে ছিঁড়ে দিতে হবে মাংসটা, নালে না হাত নিয়ে এমন এমন করবে যদি সলিড মাংসটা। দেখেছো দেখেছো? আমার একটু পরে এসো, ওর একটু ভিডিওতে নিয়েছি তো। এই যে পটকা এসে গেছে, তোমাকে পটকা, এই যে পটকা পটকা। পেটে একটা ডিম নেই, একটা কুসুম নেই, পটকা। এই যে পটকা, এই যে আমার বন্ধু কালাম এসে গেছে। ঘট ঘট এ ঘট এ ঘট এ ঘট এ ঘট, পেটের মধ্যে ঘট ঘট। ওর খাবার আনার জন্য আগের দিন ফোন করে বলে দিতে হয় দোকানে, ও খাবার রেডি রেখো। দোকানদার আবার বলেছে, দিদি ওই দামে এখন হবে না, দাম বেড়েছে কিন্তু। হ্যাঁ, সেই আন্দাজে তুই কোনো কাজ করিস না, বাড়ির কোনো কাজ করিস না, একটা আরশোলা ফারশোলা কিচ্ছু না। কালাম যাই এবার, দেখেছ? দেখে নাও, নেমে যাবে। যাই তাহলে, সব ফালতা ফেলতে যাবে মালটা। নাম, ইস কতগুলি লোম গায়ের মধ্যে। কালাম আসি, হ্যাঁ আর করবো না ভিডিও। আসি এবার, বাই বাই, টাটা, ভালোভাবে থেকো। আজকে একটু সাজুগুজু করেছি, আজকে আমার বাবার দিবসী, মৃত্যু দিবসী। মা বললো যে এমনি কোনো কান্নাকাটি করবে না, গেল বছর অবধি করেছো, এই বছর থেকে হাসি মুখে থাকবে। কারণ বাবা তো ধরো তিনি শরীরে নেই, কিন্তু তিনি আমাদের সাথে আছেন। ব্যাস এইভাবে থাকো, গল্প করো, যেমন সবসময় বাবাকে নিয়ে গল্প টল্প চলে ভালো, সেরকম হইচই করে মনে হবে যেন মানুষটা রয়েছে, হয়তো চাকরিতে গেছে, এমনভাবে করো। সেইভাবেই রয়েছি, এর জন্য সাজুগুজু করলাম। এই জামাটা বোনকে দিয়ে দেবো। আসি, হ্যাঁ বাই, টাটা।